আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন হয় যদি ভুট্টার মোচা অনেক লম্বা হয় এবং ভিতরের র্যাকেসটা হচ্ছে অনেক চিকন হয় এবং গায়ের রং অর্থাৎ ভুট্টার কালার যদি উজ্জ্বল বর্ণের হয় এবং পানির আর্দ্রতা যদি একদমই কম থাকে, সেক্ষেত্রে এই জাতটা যদি আমাদের এক এক ঢালে যদি ৩ পাখি মারা হয় সেক্ষেত্রে কেমন হয়? অর্থাৎ আমরা অনেকেই চাচ্ছি যে র্যাকেস্ট অর্থাৎ ভুট্টার মোচাটা হবে অনেক বড়, কালার হবে আকর্ষণীয় এবং ভিতরের র্যাকেসটা হবে একদম চিকন এবং পানির আর্দ্রতা হবে অনেক কম। এই জাতটা আপনারা অনেকেই খুঁজতেছেন। এখন এই জাতটা খুঁজতে গিয়ে গত বছর আমি কিছু ভুট্টা বিক্রয় করেছিলাম, যেগুলা মানে সম্পর্কে জানতাম, মানে জানার ক্ষেত্রে কিছু ভুট্টা বিভিন্ন জায়গায় চাষ করতে দিয়েছিলাম। তার ফিডব্যাক এইবার আমি পাচ্ছি। কারণ আপনারা জানেন যে আমি প্রত্যেক বছর নতুন কিছু জানার জন্য কিন্তু নতুন কিছু কী করি, বপন করে থাকি। সেক্ষেত্রে গতবার আমার ওইভাবে মনে ছিল না যে আসলে কেমন ফলন ছিল। আপনারাও আমার কাছে জানতে চেয়েছিলেন যে সেরা ফলন কোন জাতটার হয়েছে। এইটা আমি নিতে পারিনি। কিন্তু এইবার অনেকে বীজ কিনতে এসে আমাকে বলতেছে, ভাই গত বছর যে বীজটা দিয়েছেন সেই বীজটাই আমাকে দেন। তো আমি কারণ অনেক বীজই বেশি, কারণ মনে থাকে না। হঠাৎ করে তারা যখন প্যাকেটটা ধরে নিয়ে আসলো, আমি দেখে অবাক যে এই ভুট্টার এত ভালো রেজাল্ট বা এত ভালো ফলাফল, কৃষকরা যেটা নাম ধরে চাচ্ছে সেটা হচ্ছে এই সুপার গোল্ড। তো এইটা কিন্তু আহামরি যে বড় কোনো কোম্পানির ভুট্টার বীজ এমন না। বাংলাদেশে এইটার জায়গা এর আগে করে নিচ্ছে হচ্ছে 90-55, অর্থাৎ আপনারা অনেকে জানেন যে ডায়মন্ড নামে একটা ভুট্টা ছিল, এটা কিন্তু বিভিন্ন জায়গায় প্রচুর চলে। তো তারই একটা জাত হচ্ছে এই যে সুপার গোল্ড। এই জাতটা আমি গত বছর মাত্র 200 কেজি বিক্রয় করেছি। তো এই সিজনে অনেকেই ফোন করে এই জাতটা চাচ্ছে। তো তাদের কাছে যখন আমি জানতে চাইলাম যে আসলে ভুট্টার ফলন কেমন হয়েছে, সেই ক্ষেত্রে আমাকে এই কলাটা তারা আমাকে সাজেস্ট করলো যে এইটা হয়েছে। যদিও কলাটা নষ্ট হয়েছে, কারণ এটা গত বছরের কলা। এই কলাটার সাইজটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে ফলন কেমন হওয়ার কথা। মানে একদম শুরু থেকে একদম মাথা পর্যন্ত হচ্ছে পরিপক্ক। কালারটা যদিও একটু নষ্ট হয়েছে, তারপরেও কিন্তু উজ্জ্বল বর্ণ কালার। আর যদি আমরা র্যাকেসটা দেখি, র্যাকেসটা একইবারেই চিকন, মানে ভিতরের যে র্যাকেসটা এটা কিন্তু একইবারে চিকন। এইটার কারণে কি হচ্ছে, আপনার দানারগুলা পরিপক্ক বেশি হচ্ছে এবং ওজন বেশি হচ্ছে। মানে এই ভুট্টার ওজন কিন্তু এই কারণে বেশি হচ্ছে। র্যাকেসটা অনেক চিকন এবং লাল। আপনারা জানেন যে যে ভুট্টার র্যাকেস লাল হবে সেটার ফলন বেশি হবে, এটা যে কোনো জাতিরই হোক। বিশেষ করে 55 ভ্যারাইটির বেশিরভাগগুলোই এমন হয়, কিন্তু অনেকেরই মিস্টেক হয়। এই কারণে গত বছর আর এবার যেহেতু এটা নতুন জাত, এই জন্য আমি এটা আসলে অ্যাডভান্স করতে চাইনি বা এটা আমি দিতে চাইনি। কিন্তু আমার অঞ্চলের কৃষকরা এটার প্রতি আসক্ত বা এটার প্রতি একটু ঝোঁক বেশি থাকার কারণে আপনাদেরও এটা আমি সুযোগ করে দিচ্ছি যে এই 10টা সিরিয়ালের মধ্যে এটাও আমি রেখেছিলাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু অনেকেই পাইনিয়রের মতো খুঁজতেছেন বা আদার্স যে টপ 10-এর যে 1, 2, 3-এর বীজগুলো, এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না বাজারে। আর এটা প্রচুর ডিমান্ড, বিশেষ করে পাইনিয়রের 1200-1300 টাকা কেজি, যুবরাজের হচ্ছে 800-900 টাকা প্লাস কেজি, আলাস্কা পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের এই অপশনটা আমরা নিতে পারি। মানে কম টাকায় বীজের দামও কম, এটার কিন্তু আহামরি যে এখনও বাজারে সেইভাবে প্রভাবটা সেটাও কিন্তু পড়েনি। হয়তো এইবার চাষ করলে সামনাবার কিন্তু এটার যথেষ্ট প্রভাব পড়তে পারে, তারা যদি ধারাবাহিকতা ঠিক রাখতে পারে। অর্থাৎ গত বছর যারা এই বীজটা যদি সেম হয়ে থাকে, গত বছরের বীজ আর এই বছরের বীজ যদি সেম হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে এইটার ফলন কিন্তু অনেক ভালো। অর্থাৎ যার কাছ থেকে আমি এইটা আজকে মানে আজকে যার কাছে নিয়েছি, তার ফলন হয়েছে হচ্ছে আপনার 18% 32 মণ। অর্থাৎ 18% যদি 32 মণ হয়, সেক্ষেত্রে প্রায় মোটামুটি কাছাকাছি আর কি। তাহলে আমার মনে হয় না এটা খারাপ হবে, যেহেতু এটার কালার ভালো, দানা ভালো, প্লাস র্যাকেশ চেকন এবং আগামজাত। সেক্ষেত্রে আমরা এইটা নিঃসন্দেহে বপন করতে পারি। আপনারা অনেকে যেহেতু চাচ্ছেন যে ভাই আপনার মতো করে একটা জাত দেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় মানে কম খরচে, আমি কিন্তু প্রায় বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে যে কম খরচে ভালো কিছু করার নামই হচ্ছে সাজেশন। আমি আপনাদের সাজেস্ট করব, যদি আপনার অঞ্চলে এই বীজটা পাওয়া যায় এইটা বপন করতে পারেন। যদি আপনি টপ লেভেলেরগুলো পান সেটা তো আলাদা কথা, যদি না পান এইটা যদি আপনি চাষ করেন নিঃসন্দেহে ঠকবেন না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।